ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান, পঞ্চম অধ্যায়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, বারেক কর্ম ত্যাগ যে কথন, পুনরায় কর্মযোগ কহ বিবরণ। তার মধ্যে যে বা নিশ্চিত জানিবা, সংশয়বিহীন করিয়া আমারে কহিবা। ভগবান কহিলেন, সন্ন্যাস আর কর্মযোগ দুই শ্রেয় হয়, সকল বেদাদি শাস্ত্রে তাই যে কহয়। তার মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা, ক্রিয়াত্মক জনমধ্যে না কর উপেক্ষা। রাগদেশ বিবর্জিত যেবা কর্মযোগী, অনাসক্ত বিষয়েতে নহে তো সে ভোগী। নির্দ্বন্দ্ব সে মহাবাহ, দুঃখ দ্বন্দ্ব নাই, তোমারে কহিনু আমি করিয়া নিশ্চয়। সাংখ্যযোগ কর্মযোগ যেবা পৃথক বলে, নহে সে তো পণ্ডিত, সে নহে কভু বালকেরও ছলে। উভয়ের কার্যের মধ্যে যে কোনো সে এক, উভয়ের ফলপ্রাপ্তি হইবে সম্যক। সাংখ্যযোগ সাধ্য করি যে পদ সে পায়, যোগসিদ্ধ হলে লাভ তাহা উপজয়। অতএব সাংখ্য কিংবা যোগ এক জানো, বুদ্ধিমান সেই হয় বুঝে এক ফল। সন্ন্যাস করিয়া যদি নহে কর্মযোগী, মহাবাহ কি বলিব বৃথা সেই ত্যাগী। যোগন্মুক্ত মুনি যে বা ব্রহ্মপদ পায়, অচিরাৎ সেই কার্য সিদ্ধি যোগে হয়। যোগযুক্ত বিশুদ্ধাতা জিত সড়গুণ, জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্ত প্রবীণ। সর্বভূত লাগি যে বা কর্মযোগ সাধে, বিষয়ের মধ্যে থাকে বিষয় না বাধে। সেই যোগী চিন্তয়ে সদা হয়ে তত্ত্ববিদ, সর্বকার্য করি কিন্তু করি না কিঞ্চির। দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে, স্বপনে গমনে কিংবা ভোজনে বিলাসে। প্রলাপন করি কিংবা ভোগে বা সে ত্যাগে, উন্মিলন নিমিলন কিংবা নিদ্রা যায় জাগে। জড়কার্যে জড়েন্দ্রিয় সতত যে জানে, নিজ কার্য আত্মতত্ত্ব সর্বদা সে ধ্যানে। ব্রাহ্মণী নিবিষ্ট কার্য নিঃসঙ্গ যে করে, বিষয় প্রভাতে সেই তাহাতে না ডরে। অতএব পাপ পুণ্য নাহি তারে লেপে, সেই বলপত্রে জল নাহি জানিবা সংক্ষেপে। কায় মনোবাক্যে সে যে যোগেরও সাধন, মনোবুদ্ধি ইন্দ্রিয়াদি একত্রে বন্ধন। যোগার্থে যে কার্য হয় বৈরাগ্যে সে যুক্ত, সকল সময় জ্ঞান যোগী নিত্যযুক্ত। কর্মফল ত্যাজি যুক্ত বৈরাগ্য সাধন, নৈষ্ঠকী শান্তি সে নহে সংসার বন্ধন। ফল্গু বৈরাগ্য যে কাম নারী কারি ফল, অলকার যে নিবন্ধন তাই সে দুর্বল। বাহ্য সর্বকার্য করে অন্তরে সন্ন্যাস, সর্বকার্যে সুষ্ঠু করি সুখেতে নিবাস। নবোদ্ধার যুক্ত দেহ থাকি সেই পুরে, নিজে কিছু নাহি করে না করায় পরে। অনাদি কর্মফলে ভবার নব জলে, আছে পড়ে বা না হয় তাহারও সৃজন। কর্মফল যে বা যোগ করে তার ভোগ, স্বভাব যে কার্য হয় নাম ভবরোগ। ঈশ্বরের দত্ত নহে সেই নাম পুণ্য, পাপ পুণ্য যাহা কিছু নিজ ইচ্ছা জন্য। অজ্ঞানজনিত সেই ভোগ ইচ্ছা করে, পাশে থাকি মায়াতরে জাপটিয়া ধরে। অতএব জ্ঞান উপচিলে মায়া নাশ, আত্মার স্বরূপ তথা সতই প্রকাশ। সূর্যেরও প্রকাশে যথা অন্ধকার যায়, জ্ঞানেরও প্রকাশে তথা অজ্ঞানেরও ক্ষয়। সেই জ্ঞান অনুকূলে বুদ্ধিনিষ্ঠা যার, আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার। সমদর্শী হয় সে জ্ঞানেরও প্রভাবে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে বা গবে। হস্তি বা কুকুর বা সে নীচ বা চণ্ডাল, সমদর্শী জ্ঞানী দেখে সবাই সমান। জীবনমুক্ত সেই জ্ঞানী সাধারণ নয়, সেই সম্মোহিত মনে সংসার যে ক্ষয়। সমতা নির্দেশ ব্রহ্ম তাহে ব্রহ্মস্থিতি, ব্রহ্মজ্ঞানী সেই তার সেই হয় রীতি। প্রিয় বস্তু প্রাপ্য বলে উঠি না নাচিয়ে, অপ্রিয় বস্ত্রাক্তিতে প্রভু মরে না কাঁদিয়ে। স্থিরবুদ্ধি ব্রহ্মবিদ অসং মূঢ়মতি, ব্রহ্মেতে নিয়ত বাস নাম ব্রহ্মস্থিতি। বাহ্য স্পর্শ সুখ যাহার নাই সে আসক্তি, আত্মানন্দে সেবানন্দী আত্মাতে বিন্দতি।
সেই ব্রহ্মযোগ যুক্ত আত্মা পায় অক্ষয় সুখেতে মগ্ন সর্বদা। স্পর্শ সুখে যে ভবানন্দ তাহা দুঃখময়, ভোগ নহে ভোগী সেই জানিহ নিশ্চয়। সেই সুখে আদি অন্তে শুধু দুঃখ হয়, বুদ্ধিমান ব্যক্তি যেই না তাহাতে রময়। শরীর ছাড়িত পূর্বে যে অভ্যাস করে, তাহারও সুলভ সেই অন্যে কাঁদি মরে। সরবেগ জয় করি গোস্বামী যে হয়, সুখী সেই নর নারী করে দিক বিজয়। বাহিরের সুখ ছাড়ি যে বা অন্তর্মুখ, অন্তরে রমণ করে অন্তর্জ্যোতি রূপ। ব্রহ্মভূত হয় সেই ব্রহ্মেতে নির্মাণ, বহিরঙ্গা মায়া ছাড়ে পায় ভগবান। নিষ্পাপ হইয়া ঋষি ব্রহ্মেতে নির্মাণ, সর্বভূত হিতে রত ছিন্ন দ্বিধা জ্ঞান। কাম ও ক্রোধ বিনুর্মুক্ত যত চিত্ত ধীর, আত্মতত্ত্ব জ্ঞানী অতি অতীব গম্ভীর। সদা সদ করি বিচার ব্রহ্মেতে নির্মাণ, অতি প্রকৃতি অতীততার ব্রহ্মে অবস্থান। এছাড়া অষ্টাঙ্গ যোগ আর বলি শুন, অভ্যাস যাহার হয় অতীব ত্রিগুণ। শব্দ স্পর্শ রূপ রস যাহা যাহা গন্ধ, বহির্বাহ্য করি রাখে সম্বন্ধ। চক্ষু সেই ভ্রু মধ্যে রাখিয়া নিশ্চল, পানাপান বায়ু ধরি নানা অভ্যন্তর। নাসিকার বহির্ভাগ কেবল দর্শন, উত্তম প্রক্রিয়া সেই যোগেরও সাধন। ইন্দ্রিয় সংযম যেই যোগ প্রকরণ, মনোবুদ্ধি দ্বারা মুনি মোক্ষ পরায়ণ। যেই ভাবে সে বিত ভয় ইচ্ছা ভয় আর ক্রোধ, যুক্ত হয় সে পুরুষ সংযত নিরোধ। যোগেশ্বর আমি হই আমি সেই লক্ষ্য, সে কথা যে ভালো বুঝে সেই যোগী দক্ষ। সকল যোগ্য তপস্যার আমি ভোক্তা হই, সমস্ত যোগ্য তপস্যার আমি ভোক্তা হই। সমস্ত লোকেরও স্বামী কেহ নহে সেই, সমস্ত জীবেরও বন্ধু আমি একমাত্র। জগতের শান্তি হয় জানিলে সর্বত্র, ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান। শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি সন্ন্যাস যোগ নামক শ্রীগীতার পঞ্চম অধ্যায় সমাপ্ত। ষষ্ঠ অধ্যায় শ্রী ভগবান বললেন, অনাশ্রিত কর্মফল সেই মুখ্য হয়, তাহে বিনা সন্ন্যাসী কি কিছু যোগী কিছু নয়। কর্মত্যাগ নহে মুখ্য কর্মফল ত্যাগ, দৈহিক চেষ্টা সে ত্যাগ নহে তো সম্যক। তাই সে সন্ন্যাসী যোগী সমান সে ক্রম, কর্মফল ত্যাগ বিনা দুই সেই ভ্রম। অসংন্যাস্ত সংকল্প বিনা নহে যোগী, বাহুমাত্র ক্রিয়াহীন অন্তরে সে ভোগী। সব যোগ হয় সিদ্ধ কর্ম সে কারণ, আর রুক্ষ মুনি সেই শুনো বিবরণ। যোগেতে আরূঢ় সেই সমতা কারণ, সাধকের ক্রমপন্থা যোগানুসরণ। ইন্দ্রিয়ার্থ যথা কর্ম আচরিত নয়, সর্বসংকল্প শূন্য সন্ন্যাসী সে হয়। যোগারূঢ় সে অবস্থা শাস্ত্রেরও নির্ণয়, সে অবস্থা মুক্ত পথ করহ আশ্রয়। অনাসক্ত বিষয়েতে যথা কর্ম দৃঢ়, সংসার সে কূপ হতে নিজ আত্মা কাঢ়। আত্মাকে উদ্ধার করা আত্মার উচিত, আত্মা নাহি কভু কর আত্মাকে নাহি কর কভু অবসাদ। আত্মাই আত্মার বন্ধু আত্মাই সে রিপু, আত্মার শত্রু হয় হিরণ্যকশিপু। যে জন জিনিল মন আত্মা মন আত্মজিত, সে মন সে বন্ধু তাহা শাস্ত্রেতে কথিত। অজিত সে মন হয় সে মন, অজিত যে মন সেই মন নিজ শত্রু। অপকারী হয় সদা বিরুদ্ধ বিপক্ষ, প্রশান্ত যে মন সেই সর্বদাই জিত। আত্মজিত মন পরমাত্মা সমাহিত, গ্রীষ্ম শীত যত দুঃখ মান অপমান। জিত মন আর সকলেই সমান, নিজ তৃপ্ত সেই মন জ্ঞান বিজ্ঞানেতে। কুটস্থ জিতেন্দ্রিয় নিজ কার্যেতে, সমলস্র স্বর্ণজার যুক্ত হয় যোগী। সকল অবস্থাতে সেই
অবস্থায় সর্বদাই ত্যাগী, সুহৃদ মিত্র নিষ্কক্ষ বুদ্ধ কিংবা করি, সকলের যিনি প্রতি সমবুদ্ধি করি, মধ্যস্থ কিংবা সাধু যে পাপীয়সী হয়, সকলের প্রতি সাম্য শ্রেষ্ঠতা প্রাপ্যয়। যে যোগী সতত থাকি একাকী নির্জনে, নিরাশী অপরিগ্রহ চিত্তের যতনে, সমাধিস্থ হয়ে থাকে অধিক সময়, বৈরাগী তাহার মন বশীভূত হয়। পবিত্র স্থানেতে বসি নিজাসন উপরে, চেলা যেন বস্ত্র আসন আদি পর পরে, অতি উচ্চে নাহি বসে অতি নিচে নহে, নিজ মন হয়ে যে বা যোগাভাসে রহে। একাগ্রত মন করি যত চিত্তেন্দ্রিয়, যোগাভ্যাস করে মনি বিশুদ্ধ হৃদয়। দেহশির গ্রীবাতীন সমান করিয়া, সচল অবস্থা ধীর ভাবেতে বসিয়া, নাসিকার অগ্রভাগ সতত দেখিয়া, অন্য যত গ্রীষ্ম বস্তু কিছু না দেখিয়া, প্রশান্তাত্মা ভয় নাই ব্রহ্মচারী ব্রত, সংযমিত মন যে বাত আমাতেই রত, যে ভাবে সে যোগ সাধে নিয়ত মানস, সদাত্ম সেই যোগী অমৃত পরশ, নির্বাম পরম শান্তি হয় অধিকারী, ফিরে যায় মম ধামে যথালীলা হরি, অতি ভোজি অনাহারি যোগে সিদ্ধ নয়, অতি নিদ্রা অজিতাগী সুজন সনঞ্জয়, মুক্ত যোগী যুক্ত যোগী বিহার সে যুক্ত কর্মচেষ্টা, যুক্ত নিদ্রা যুক্ত জাগি যোগ পরা শ্রেষ্ঠা, যদাত্মা বিনিয়ত চিত্ত আত্মতুষ্ট, নিষ্প্রিয় সে সর্বক্রামে হয় ভোগ যোগ পুষ্ট, যথা দীপ বিনা বায়ু স্থির ভাবে থাকে, উত্তম উপমা সেই যোগীর নিষ্ঠাকে, যোগীর সে আত্মস্থির যোগ সাধনেতে, যোগাত্মন তার নাম যোগ অভ্যাসেতে, বিষয় ভোগের উপর অতি যোগীর প্রমাণ, নিরুদ্ধ সে যোগ সেবা সিদ্ধির নিধান, আত্মারাম সদা তুষ্ট আত্মার দর্শনে, সিদ্ধ সেই যোগী হয় যোগের সাধনে, সত্য সে সুখ তাহা ইন্দ্রিয়াতীত, যেবা সেই নাহি জানি অস্থির সতত, যে সুখ হইলে লাভ সর্বলাভ হয়, অন্য সব যত লাভ কিছু কাম্য নয়, যাতে হইল স্থিত গুরু দুঃখে অতি, অস্থির না হয়ে থাক অটুল বিচ্যুতি, যোগ সাধি সে অবস্থা যদি লভ্য হয়, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি তাহারে যে কয়, উৎসাহ ধৈর্য আর নিলয় আত্মিকা, যোগ সিদ্ধি ছাড়ি নির্বেদ প্রাপিকা, সংকল্প সমস্ত দ্বারা না হয়ে কিঞ্চিত, মন দ্বারা ইন্দ্রিয়কে করিয়া বিজিত, ক্রমে ক্রমে উপরাম বিষয় ভোগেতে, আত্মস্থিত মন করি বিরাম চিন্তাতে, অস্থির চঞ্চল মন যথা যথা ধায়, চেষ্টা করি সেই মন বসেতে রাখয়, আত্মার বসেতে মন সদাই রাখিবে, চঞ্চল স্বভাব তার শোধন রাখিবে, প্রশান্ত হইলে মন সুখ উত্তম যোগীর, শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর, নিষ্পাপ হইলে এই তৎসত্ত্বগুণে স্থিত, ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমহিত, বিধৌত সমস্ত পাপ যোগ অকল্মষ, সুখ দুঃখ সংস্পর্শ সে ক্রমশ ক্রমশ, ব্রহ্মসুখে মগ্ন হয় সে যোগী তখন, প্রকৃত গুণাদি ত্যাজি ব্রহ্ম অনুভব, ব্রহ্মস্পর্শ কিবা হয় কেমনে তা জানি, সর্বভূত ব্রহ্ম দর্শন সর্বব্রহ্ম জানি। ওম পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান, ষষ্ঠ অধ্যায় অন্তিম অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওম পরমাত্মানে নমঃ। সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা, সমাধিস্থ সেই যোগী দেখে পরমাত্মা, সে দেখে আমার সব স্থাবর জঙ্গমে, অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ সঙ্গমে, সে হয় আমার প্রেমী আমি হই তার, নিরস শুকনা তর্ক নহে ব্যবহার, সর্বভূত স্থিত দেখে সর্বত্র আমারে,
ভজনে আস্থিত হয়ে সেবয়ে যে মোরে, সে যোগী নিখিল ভাবে সর্বত্র থাকিয়া আমাতে বসয়ে নিত্য আমারে ভজিয়া। বসুধা কুটুম্ব আর কেহ নহে পর, প্রকৃত বিচার নাই সপর অপর। নিজ সুখ নিজ দুঃখ উন্নীতে ব্যবহার, সেই সে সমানদর্শী সর্বত্র প্রচার। অর্জুন কহিলেন, আপনি যে যোগ বার্তা কহিলেন আমারে, এ মধুসূদন তাহা ন অসম্ভবে মোরে। মোর মন চঞ্চল সে অস্থির সে মতি, অতএব বুঝি আমি অসম্ভব গতি। হে কৃষ্ণ জানো না কি বা প্রমার্থী মনে রে, অতি বলবান সেই সব পশু পণ্ড করে। তাহার নিগ্রহ মানি অতি দুষ্কর, বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর। ভগবান কহিলেন, অসংশয় সেই কথা তুমি যা কহিলে, অত্যন্ত কঠিন সেই মনেরও চঞ্চলে। কিন্তু যদি মনে চেষ্টা শুনো কমতেয়, বৈরাগ্য সাধনে তব হয় কার্য শ্রেয়। অসংযত মন যার যোগ সে দুষ্কর, তাই সে আমার মতো বুঝহ বিস্তর। আপ্তবশী চেষ্টা করি সে করি উপায়, তাহার সে কার্য সিদ্ধি জানহ নিশ্চয়। অর্জুন কহিলেন, চেষ্টা করিয়াও যদি সিদ্ধ নাহি হয়, হে কৃষ্ণ বল কি তার আছে উপায়। সাধ্যমতো চেষ্টা করি বিচলিত হয়, অপ্রাপ্য সে যোগসিদ্ধি তাহারও নিশ্চয়। উভয়ে ভ্রষ্ট ছিন্নাভ্র যত বর্তমান, বিমূঢ় ব্রহ্মের পথে কিবা তার নাশ। মহাবাহ এ সংশয় করহ ছেদন, ঘুচাও আপনি সেই মনের বেদন। তুমি কৃষ্ণ সে স্বয়ং সব কিছু জানো, তুমি বিনা ছেত্তা কি বা আছে আর আনো। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ শুনহ তুমি সেরূপ তাহার, এক জন্মে নহে সিদ্ধ বিপত্তি অপার। তাহারও নাহি নাশ ইহ বা অমূত্র, কল্যাণ কার্য যে সেই বিজয় সর্বত্র। যদি বা হইল ভ্রষ্ট যোগের সাধনে, তথাপি যে পায় সেই যাহা পুণ্যবানে। উত্তম ব্রাহ্মণ ধনী বণিকের ঘরে, যোগভ্রষ্ট জন্মলয় বিধির বিচারে। অথবা যোগীর কুলে তার জন্ম হয়, দুর্লভ সেসব জন্ম কিবা তার ভয়। সেসব দুর্লভ জন্ম যদি কেহ পায়, তারপর সঙ্গদোষে যদি বা ভ্রময়। বুদ্ধির সংযোগে পূর্ব দেহে সে সাধিল, হে কুরু নন্দন জানো সেই নিশ্চয়ই বুঝিল। তবে বুদ্ধিমান করে পুনঃ যোগের সাধন, দৃঢ় চেষ্টা করি যোগী পুনঃ সিদ্ধ হন। স্বাভাবিকভাবে এই ইচ্ছার উদ্যম, আকৃষ্ট হইয়া করে সে কার্য উদ্যম। জিজ্ঞাসু যদি বা হয় যোগের বিষয়, তথাপি সে কর্মকাণ্ড অতীততরয়। যত্নমাত্র করি যোগী কার্য সিদ্ধি করে, জন্ম জন্মান্তরে সিদ্ধ ভবার নবতরে। তপস্বী সে যত আছে তব নিম্ন সবনিম্ন যোগী কাছে, জ্ঞানী নহে তার সমতুল্য। কর্মীর কি কথার কোথায় তুলনা তার, হে অর্জুন যোগী হও যোগ্য। যত যোগী প্রকার সে শাস্ত্রেতে নির্ণয়, তার মধ্যে মদগত প্রাণ যে বা কেহ হয়। সবার সে শ্রেষ্ঠ যোগী জানিহ নিশ্চয়, শ্রদ্ধাবান যদি সেই আমারে ভজয়। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। সপ্তম অধ্যায়। শ্রী ভগবান কহিলেন, আমাতে আসক্ত হয়ে যোগের সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ। সে যোগ আশ্রয় করি সমগ্র যে আমি, অসংশয় বুঝিবে যে অনিবার্য তুমি। শুনো পার্থ সেই কথা তোমারে যে কহি, ভক্তিযোগ শুদ্ধ সত্য তাতে তুষ্ট রহি। আমার বিষয়ে সে হয় জ্ঞান ও বিজ্ঞান, যে বিষয়ে বিশেষত শুনো দিয়া মন। জানিলে সে তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য বিষয়, সহজেই সব তত্ত্ব সনাতন হয়। সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন, সিদ্ধিলাভ করিবারে করয়ে যতন। যত্নশীল সেই কার্যে কোনো একজন, সিদ্ধিলাভ করিবারে উপযুক্ত হন। তার মধ্যে কেহ কেহ আমাকে সতত
বুঝিতে সমর্থ হন বিবেকবশত। ভূমি জল অগ্নি বায়ু বুদ্ধি যে আকাশ, আর অহংকার মন বুদ্ধির প্রকার। এই সব অষ্ট প্রকারেরও হয় যে প্রকৃতি, ভিন্না সেই আমা হতে বাহির বিভূতি। অনুৎকৃষ্টা তাহা তারা সহ উৎকৃষ্টা তাহতে, প্রকৃতি আর এক সে আছয়ে আমাতে। জীবভূতা সে প্রকৃতি শুনো মহাবাহ, জীব দ্বারা দকার ধার্য জড়া জ্ঞান অহরহ। এই দুই প্রকৃতি সে নাম পরা পরা, জড় সর্বভূত জনি তারা জানো পরম্পরা। যেহেতু প্রকৃতি দুই আমা হতে হয়, জগতের উৎপত্তি লয় আমার শেষে নিশ্চয়। আমাপেক্ষা পরতত্ত্ব শুনো ধনঞ্জয়, পরাৎপর যে তত্ত্ব অন্য কেহ নয়। আমাতে সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত, সূত্র যেন গাঁথা থাকে মুনিগণ যত। জলের সে সরসতা আমি সে পন্তেয়, চন্দ্র সূর্য প্রভা যেই আমা হতে গেয়। সর্ববেদে যে প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের শব্দ সেই আমি হই সত্য। পৃথিবীর পুনঃগন্ধ সূর্যের প্রভাব, জীবন সর্বভূতের তপস্বীর তাপ। উৎপত্তির বীজরূপ সবার যে আমি, সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যে বা হয় তার বুদ্ধি আমি, তেজস্বীর তেজ হয় যাহা অন্তর্যামী। বলবান যত আছে তার বল আমি, কামরাগ বিবর্জিত যত অগ্রগামী। ধর্ম বিরুদ্ধ কাম হে ভরতর্ষভ, সেসব বুঝহ তুমি আমার বৈভব। সেসব তাত্ত্বিক ভাব রজস তমস, তাহা হতে সব হয় আমি নহি বশ। এই তিন গুণ দ্বারা মোহিত জগৎ, না বুঝিতে পারে মোরে পরম শাশ্বত। অতএব গুণময়ী আমার যে ময়া, বহিরঙ্গা শক্তি সেই অতি দূরত্বয়া। সে মায়ার হাত হতে যুক্তি মুক্তি চায়, আমারও চরণে সেই প্রপত্তি করয়। কিন্তু যারা দুরাচার মায়া নরাধম মূঢ়, সর্বদাই গুণকার্যে অতিমাত্রা দৃঢ়। মায়ার দ্বারাতে দ্বারা অপহৃত জ্ঞান, প্রপত্তি করে না তারা যত অসুরান। প্রকৃতি রয়েছে তার যারা এই চারিজন, আরতি আত্মার্থে জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হন। প্রপত্তি সহিত তারা করয়ে ভজন, অসুরাদি মায়াযুদ্ধে হারায় জীবন। এই চারিজন মধ্যে জ্ঞানী সে বিশিষ্ট, প্রিয় হয় জ্ঞানী মোর অতি সে বলিষ্ঠ। উক্ত চারিজন ভক্ত সকলে উদার, শ্রদ্ধা ভক্তি প্রাপ্ত হন ক্রমশ বিস্তার। তার মধ্যে জ্ঞানী ভক্ত অতি সে আত্মীয়, সে কারণে উত্তম গতি হয় বরণীয়। ক্রমে ক্রমে জ্ঞানীগণ বহু জন্ম পরে, আমার চরণে শুদ্ধ প্রপত্তি যে করে। বাসুদেবময় তথা জগৎ দর্শন, দুর্লভ মহত্তা সেই শাস্ত্রের বর্ণন। এ পর্যাপ্ত কামনার যে পর্যাপ্ত কামনার দ্বারা থাকে বশীভূত, প্রপত্তি আমাদের তদা নহে তো সম্ভত। যেই কাম দ্বারা তারা হতজ্ঞান হয়, আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজয়। আমি অন্তর্যামী তার থাকিয়া অন্তরে, সেই সেই দেব পূজা করাই সত্তরে। সেই সেই শ্রদ্ধাদি করিয়া অচল, অতএব অন্য দেব করয়ে পূজন। সে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন, করিয়া সে ফল পায় আমারও কারণ। কিন্তু সেই সেই ফল অনিত্য সকল, অল্প মেধা চাহে তাই সাধন বিফল। তারা দেবালোকে যায় অনিত্য সে ধাম, মোর ভক্ত দমর ধামে নিত্যপূর্ণ কাম। স্বল্প বুদ্ধি যারা হয় যে বলে নিরাকার, জানে না তাহারা চিদ বিগ্রহ আমার। সর্বত্রম শ্রেষ্ঠ হয় আমারও শরীর, অব্যয় সচ্চিদানন্দ যাহা জানে সব ধীর। আমি সূর্য সমনিত্য সনাতন ধাম, সবার নিকটে নহি অদৃশ্য আত্মারাম। উপরোক্ত মূঢ় লোক নাহি দেখে মোরে, অব্যয় সে আত্মা অজর অমরে। আমার আনন্দরূপ নিত্য অবস্থিতি, সে কারণে হে অর্জুন ত্রিকাল বিধিতি। বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত, সমস্ত কালের গতি আমাতে বিদিত। কিন্তু মূঢ় লোক যারা নাহি জানে মোরে, ঈশ্বর পরম কৃষ্ণ বিদিত সংসারে। দুর্ভাগা যে লোক সেই দ্বন্দ্বেতে মোহিত,
ইচ্ছা দেশ দ্বারা তারা সংসারে চালিত। অতএব হে ভারত, তারা জন্মকালে পূর্বাপূর্ব সংস্কারের সর্বদা কবলে নিষ্পাপ হয়েছে। তারা পুণ্য কর্ম দ্বারা দ্বন্দ্বমোহ হতে মুক্ত হয়েছে তাহারা। তারা হয় দৃঢ়ব্রত ভজনে আমার, নির্ভয় তাহারা সব জিনিতে সংসার। আমাকে আশ্রয় করি যে জন সংসারে, জরা মরণ মোক্ষের মার্গ সদা যত্ন করে। যে যোগী জ্ঞানে জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মগতি যাহা জানে সে ধর্মাত্মা। অধিভূত অধিদৈব কিংবা অধিযোগ্য, সেই সব তত্ত্ব জ্ঞানে যারা হয় বিজ্ঞ, তাহারাও পরায়ণ সময়ে বুঝে মোরে, পরমাত্মার শালক্য লাভ সেই করে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত। আগামী পর্বে অষ্টম অধ্যায় শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।